আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। 15 ডিসেম্বরের আলটিমেটাম। নবম পে স্কেল ঘোষণা না হলে দেশজুড়ে কর্মবিরতিতে যাওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মচারীরা। সরকার বলছে সময় লাগবে, তবে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতার আশঙ্কা বাড়ছে। এই জটিল পরিস্থিতির সকল দিক নিয়ে আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ আপডেট। আপনি যদি সরকারি চাকরি বা পে স্কেল সম্পর্কিত খবরে আগ্রহী হন, তবে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বহু প্রত্যাশিত নবম পে স্কেল নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। কয়েক মাস ধরে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে কর্মচারীরা আন্দোলনে থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের অবস্থান আরও কঠোর হয়ে উঠেছে। বিশেষ করে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের দেওয়া আলটিমেটাম পরিস্থিতিকে আরও সংবেদনশীল করেছে। তাদের স্পষ্ট ঘোষণা 15 ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং নতুন পে স্কেল কার্যকর করতে হবে 2020 সালের 1 জানুয়ারি থেকে। এর বাইরে আর কোনো আশ্বাস তারা মেনে নেবেন না। এদিকে সচিবালয়ের কিছু কর্মচারীর জন্য প্রস্তাবিত বিশেষ ভাতার বিষয়টি পুরো আন্দোলনে নতুন বিতর্ক তৈরি করেছে। ঐক্য পরিষদের দাবি, রাষ্ট্রীয় বেতন কাঠামো সকল সরকারি কর্মচারীর জন্য সমান হওয়া উচিত। কোনো বিশেষ শ্রেণীকে আলাদা সুবিধা দিলে সেটি নতুন বৈষম্য তৈরি করবে, যা দীর্ঘমেয়াদে প্রশাসনিক কাঠামোকে অসামঞ্জস্যপূর্ণ করে তুলবে। স্পষ্টতই বোঝা যাচ্ছে এই আন্দোলন কেবল আর্থিক সুবিধার দাবি নয়, বরং একটি সমতাভিত্তিক জাতীয় বেতন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়েছে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে নিন, কারণ সামনে আরও বড় আপডেট আসছে। ঐক্য পরিষদ জানিয়ে দিয়েছে 15 ডিসেম্বরের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না এলে 17 ডিসেম্বর থেকে দেশব্যাপী কঠোর কর্মসূচি ও অনির্দিষ্টকালীন কর্মবিরতি শুরু হবে। এতে মাঠ প্রশাসন থেকে সচিবালয় সবখানেই কাজকর্ম থমকে যেতে পারে। নির্বাচন, বাজেট প্রস্তুতি, স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হওয়ার ঝুঁকি দেখা দিচ্ছে। অন্যদিকে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেল ঘোষণা করা বাস্তবিকভাবে সম্ভব নয়। একটি নতুন পে কাঠামো তৈরির জন্য জাতীয় রাজস্ব প্রবাহ, বাজেট ঘাটতি, মুদ্রাস্ফীতি, বাজার দর, ভাতা, ওভারটাইম, পেনশন, স্বাস্থ্য খরচসহ অসংখ্য বিষয়ের বিশ্লেষণ প্রয়োজন। 14-15 লাখ সরকারি কর্মচারীর জন্য বেতন কাঠামো পরিবর্তন মানেই পুরো জাতীয় অর্থনীতিতে বড় প্রভাব পড়বে। তাই সুপারিশ তৈরি থেকে গেজেট প্রকাশ সব মিলিয়ে দ্রুত করা খুবই কঠিন বলে জানিয়েছেন তারা। এদিকে পে স্কেল ইস্যুটি নির্বাচনের আগের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গেও সরাসরি যুক্ত হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, পে স্কেলকে কেন্দ্র করে যেন কোনো অস্থিরতা তৈরি না হয়। গোয়েন্দা সংস্থার রিপোর্টেও সতর্ক করা হচ্ছে, দ্রুত সমাধান না এলে আন্দোলন তীব্র হয়ে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলো অচল হয়ে যেতে পারে। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অস্থিরতা তৈরি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এমন উত্তপ্ত অবস্থার মধ্যেও এসেছে কিছু ইতিবাচক খবর। সরকারি গাড়ি চালক সমিতি জানিয়েছে সরকারের সঙ্গে তাদের আলোচনা খুবই ইতিবাচকভাবে এগোচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে বলে তারা আশাবাদী। এই পেশাজীবীদের আশ্বাস পরিস্থিতিকে কিছুটা শান্ত রাখতে ভূমিকা রাখছে। অন্যদিকে শিক্ষকদের জন্য বড় সুখবর আসতে পারে। পে কমিশনের আলোচনায় শিক্ষকদের জন্য সম্মানজনক স্বতন্ত্র বেতন কাঠামোর সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি করছেন তাদের দক্ষতা, মর্যাদা ও দায়িত্ব বিবেচনায় বিশেষ সুবিধা দেওয়া উচিত। কমিশনের ইতিবাচক অবস্থান দেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে। সবচেয়ে বড় বিতর্ক দেখা দিয়েছে সচিবালয়ের বিশেষ ভাতা ইস্যুতে। সচিবালয়ের একটি অংশ মনে করে অতিরিক্ত দায়িত্ব, চাপ, দাপ্তরিক জটিলতা বিবেচনায় তাদের জন্য আলাদা ভাতা প্রয়োজন। কিন্তু সাধারণ কর্মচারীরা এটিকে সরাসরি বৈষম্য বলে মনে করছেন। তাদের যুক্তি, একটি বিভাগকে সুবিধা দিলে অন্য বিভাগগুলোও দাবি তুলবে, তাতে জাতীয় বেতন কাঠামো ভেঙে পড়বে। সব মিলিয়ে নবম পে স্কেল এখন শুধু বেতন কাঠামোর আলোচনার বিষয় নয়, এটি জাতীয় স্থিতিশীলতা, প্রশাসনিক গতি, নির্বাচনকালীন পরিবেশ এবং লাখ লাখ সরকারি কর্মচারীর ভবিষ্যতের সাথে সরাসরি জড়িত। চাপ, আন্দোলন, সরকারি সময়সীমা সবকিছু বিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ নিয়েছে। তবে আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং ধারণা করা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা নির্বাচনের আগেই সরকার কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে। এখন প্রশ্ন, সরকার কি 15 ডিসেম্বরের আগেই দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারবে, নাকি কর্মচারীদের আন্দোলন আরও বিস্তার লাভ করে প্রশাসনকে অচল করে দেবে? শেষ পর্যন্ত একটাই সত্য, নবম পে স্কেলের সিদ্ধান্তই নির্ধারণ করবে সরকারি প্রশাসনের ভবিষ্যৎ পথ চলা এবং লাখো সরকারি কর্মচারী জীবনমান।